মানে গতকালকে হবিগঞ্জের মধ্যে লালন কনসার্ট হয়েছে। এই কনসার্টের মধ্যে দেখছি অনেক মেয়েরা উপস্থিত হয়েছে। এই বিষয়ে আপনার অভিমত কি? কনসার্ট ভাই, আমরা মুসলমান হিসাবে কনসার্ট আমাদের জন্য ঠিক না। কনসার্ট হয়েছে ভালো কথা, কিন্তু যেভাবে হয়েছে আমাদের মানুষ যারা ছিল, আমি যতটুকু জানি হবিগঞ্জ বানিয়াচং এদিকের মানুষগুলো বেশি ছিল। আর মূলত কনসার্ট তো হবিগঞ্জে হয়েছে। এখানে কনসার্ট হয়েছে ভালো, সবই ঠিক ঠিক আছে, কিন্তু জনগণ যারা ছিল বা যারা ছিল এই আপনার দেখাশোনার জন্য সব মিলে জিনিসটা অগোছালো হওয়ার কারণেই জিনিসটা খারাপ দিয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, আমাদের হবিগঞ্জটা শহর আমাদের জন্য, আর এখন এই জায়গাটা এখন খারাপ দিকে চলে গেছে। এখন নেক্সটে যারা আসবে কনসার্টের জন্য তারা বলবে যে ভাই এখানে যাবো না, এখানে ধরে পিটানো হয়, তো এখানে তো কেউ আসতে রাজি হবে না। কিন্তু এটা তো আমাদেরও ভুল আছে, এমন করাটা আমাদের হয় নাই। যেহেতু একটা অসুবিধা হয়েছে, এটা অসুবিধা তারা যেভাবে পার তারা ম্যানেজ করে নিত। কিন্তু এই মারামারিগুলা বা চেয়ার ভাঙ্গা অনেক টাকা লস হয়েছে, অনেকের অনেক জিনিস হারাই গেছে। আবার শুনছি বলে একজন মহিলার বাচ্চা হারাই গেছিল, তা আল্লাহর রহমতে আবার ফেরত পাইছে কি পায় না জানি না, আমি শুনছি যে পাইছে, অতটুকুই। কিন্তু কনসার্ট ভাই আমাদের মুসলমানের জন্য না, যেহেতু গেছেন ভালোভাবে উপভোগ করে আসতেন, অতটুকুই ছিল। মুসলমানের জন্য কনসার্ট ঠিকই না, এর ভিতরে মহিলার পুরুষ আছে, মহিলারা যাবে কেন? রাত্রে 10টার পর তো মহিলার তো যাওয়ার কথা না। আর ভালো ঘরের যদি মেয়ে হয় অবশ্যই যাবে না। এটা আমার যদি ঘরের কেউ হইতো আমি তো যেতে দিতাম না, কারণ এটা ভালো জিনিস না। এটা ভালো জিনিস হলে সবাই মত দিবে, কিন্তু এটা যেহেতু ভালো জিনিস না, তো এটা সবাই মত দিবে না। আর মহিলারা যাবে কেন? কনসার্টে কি মহিলারা যায়? যায় উঠতি বয়সের পোলাপন না, আমাদের মতো পোলাপনরা যাবে, যা তারা অন্য কিছু চিন্তা ভাবনা রাখবো। কিন্তু মহিলারা তো এখানে যাওয়ার কিছু নাই। আর খারাপ জিনিসে তো যাওয়ার দরকারই নেই, এটা তো আমাদের ইসলামের বিরুদ্ধে, গান বাজনা তো আমাদের ইসলামে নাই। তো এটা যাওয়াটা কোনোভাবে যৌক্তিক না, ছেলে হোক মেয়ে হোক। ওকে।